ভাই 3 দিন না খেয়েছি, কিছু খাবার কেনার টাকা দিন। এই মন মেজাজ ভালো নেই, ঝামেলা করতে আসিস না, যাতে এখানতে। ওই কি রে? ভাই আমি 3 দিন ধরে না খেয়েছি, আমার কিছু খাবার দিন। আমার এখানে কোনো খাবার নেই, যা এখান থেকে। দাদু এই কি রে? কিছু খাবার দেন, খুব খিদে লাগছে আমার। তাই নাকি? তোমার আজকে খাবার দিলে কালকে এসে শুয়ে থাকবা না। তোমার মতো গরিবদেরকেও ভালো করে চিনি। যা এখান থেকে। ওরে আল্লাহ, কি হলো? ওরে কে কোথায় আসো গো? পাগলটা মইলো, পাগলের বাসাও। আরে সর্বনাশ! এই ধরো ধরো, সবাই ধরো। হ্যাঁ ভাই, ধরেন ধরেন। তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে ফোন দেন। হ্যাঁ হ্যাঁ, এখনই ফোন দিচ্ছি। ইন্না লিল্লাহ। এই কি, এই ছেলেটার বাড়ি কোথায়? ইমাম সাহেব, আশপাশে কোথাও এর বাড়ি নেই, এ মনে হয় মুসাফির। কি করবো বলেন তো, এখন দাফন কাফনের কি হবে? আচ্ছা, আমরা এক কাজ করি, আপনারা কিছু কিছু টাকা দেন, আমি কিছু টাকা দিচ্ছি, এর দাফন কাফনের ব্যবস্থা করি। জি জি ইমাম সাহেব, এই নিন আমার 50 টাকা। আমি 100 টাকা দিচ্ছি। ইমাম সাহেব, আমার কাছে 50 টাকাই আছে। আমার কাছে 100 টাকা আছে, এই ধরেন। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, আপনারা লাশ হ্যাঁ ধরুন। ভাই, সবাই ধরেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমার মনে হয় দেরি না করাই ভালো হবে, তাড়াতাড়ি আমরা দাফনের ব্যবস্থা করি। জি ইমাম সাহেব। জি জি। হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আরে, এই সরে দাঁড়ান। আরে, কাফন এখানে কিভাবে আসলো? কিন্তু ইমাম সাহেব, আমরা তো কাফন সহ মুসাফিরকে দাফন করে আসলাম। দাঁড়াও, এর মধ্যে মনে হচ্ছে কাগজ আছে। কি লেখা ইমাম সাহেব? আমার বান্দা তোমাদের কাছে খাবার চেয়েছিল, কিন্তু তোমরা খাবার দাওনি, আর মারা যাওয়ার পরে তোমরা তাকে কাফন দিলে। অথচ আমার বান্দা তোমাদের কাছে কাফন চাইনি, তোমাদের কাফন তোমাদের কাছে ফেরত দিলাম, যত্ন করে তোমাদের কাছে রেখে দাও, আর আমার বান্দাকে আমি জান্নাতের পোশাক পরিয়ে দিলাম। তার মানে ছেলেটা বেঁচে থাকা অবস্থায় তোমাদের কাছে খাবার চেয়েছিল, তোমরা খাবার দাওনি, আর যেই সবের কাজটা তোমরা করেছো সেই সব আল্লাহ তোমাদের মুখের উপরে ছুঁড়ে মেরেছে। এজন্য ভাই, কেউ জীবিত অবস্থায় সাহায্য চাইলে তাকে সাহায্য করো, মারা যাওয়ার পরে নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।